কাকা আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন কাকা? ইনশাআল্লাহ ভালো। কাকা আপনার কিছু কথা জিজ্ঞেস করতে পারি? বলেন। আপনার নাম কি? মোহাম্মদ আলী। আপনার কাকা বয়সটা কত হইব? বয়সটা 62। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি অনেক বছর বাচ্চা রাখেন। তো কাকা ঘটনা হচ্ছে আপনি এই বয়সে আইসা আপনি যে এই বয়সে আইসে সিগারেট খাচ্ছেন, এটা তো অনেক ক্ষতিকর দিকগুলো আছে। আপনি তো এই বয়সে জানেন, আপনি আমাদের থেকে জ্ঞানে বুদ্ধি আপনার অনেক বেশি। তো কেন খাচ্ছেন সিগারেট এই বয়সে আইসা? আগে বাবু সাইডা দিম ক্ষতি হইছে, অনেক ক্ষতি হইতেছে। যা সাত পারি না তো সাইডা দম লাগবে, অনেক ক্ষতি। ডাক্তার লাগা গেল, ডাক্তারে ডিসিশন দেওয়া সিগারেট মিট খাইও না, সিগারেট আসো রোগ ছেড়ে দিন, আর খাইতাম না। তো এটা সারলে তো অনেক ভালো, সারলে অনেক ভালো এটা, না আমি ছেড়ে দিন, কারণ সিগারেটটা কাকা অনেক ক্ষতিকর জিনিস। এটা আর খাম না। আপনি নিজে খাবেন না, প্লাস কিছু কথা বলেন যাতে মানুষ না খায়। না আর খাম না। আর না কোনো তোমরা খাইও না, আমিও খাইতাম না। ঠিক আছে, আমরা এখন দর্শকের উদ্দেশ্যে কিছু দর্শক উদ্দেশ্যে কিছু বলেন যাতে দর্শক সিগারেট না খায়। হ্যাঁ সবাই বলে দিন তোমরা সিগারেট মেরে খাই না, সিগারেট এই সিগারেটটা কিন্তু অনেক ক্ষতিকর জিনিস। কাকার কিন্তু বয়সটা হচ্ছে 62 বছর, কাকা সিগারেট খাচ্ছে। আজকে থেকে কত বছর সিগারেট খাচ্ছে? 20 বছর হবে? 20-22 বছর হয়েছে। অনেক বছর যাবত আর সিগারেটটা খাবেন না। না খাবো না সিগারেট। এখন আমরা যাচ্ছি আমার এক দোকান ভাইয়ের কাছে, আতিকুর ভাইয়ের কাছে। ওনার কাছে প্রশ্ন থাকবে, উনি কেন সিগারেট বিক্রি করে? এটা তো ক্ষতিকর জিনিসটা। সিগারেট কেন বিক্রি করি এটা আসলে বলতে হয় না, কারণ এখন যে ব্যবসার পরিস্থিতি, দোকানে যদি সিগারেট না রাখে তাহলে অন্য সদাই কেউ নিবে না। কারণ যারা সিগারেট চায় তারা সিগারেট নিলে তারপর অন্য সদাইগুলো নেয়, আর না হলে এই সিগারেটের জন্য অন্য দোকানে চলে যায়, যে কারণে সদাই বিক্রি হয় না। আর তাছাড়া এখন তো ব্যবসার অবস্থা এমনিতেই খারাপ, মানুষের মন রক্ষা করার জন্য বিক্রি করতে হয়। আমারও পছন্দ না, তারপরেও বিক্রি করতে হয়। তারপর আমাদের একটা কথা আছে, তুমি যত ইয়াং পোলাবান তোমার কাছে সিগারেট খেতে আসে, তুমি তাদেরকে একটা অ্যাডভান্স দিবা, সিগারেটটা কম খায়, সিগারেট না খায়, এটা ক্ষতিকর জিনিস। সেটা তো অবশ্যই। আমি অনেকে এভাবে সাজেশন দিই যে কেউ যেন সিগারেট না খায়, তারপর হচ্ছে এই লাইফটা যেন নষ্ট না করে, ভালোভাবে যেন জীবনযাপন করে, সেই সাজেশন দিয়ে থাকি। প্লাস যুব সমাজটা যেন নষ্ট না হয়। তবে শেষ কথা একটাই বলতে চাই যুব সমাজের উদ্দেশ্যে, সেটা হচ্ছে নিজের জীবনটাকে কেউ নষ্ট করবেন না, লাইফটাকে এনজয় করুন, দেশটাকে বেশি বেশি করে ঘুরে জানুন, আর স্মোক করে বা নেশাদ্রব্য কোনো কিছু সেবন করে নিজের লাইফটাকে নষ্ট করবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন এবং নিজের লাইফটাকে ঠিকমতো এনজয় করবেন। আসসালামু আলাইকুম।